নিহাত মুমিনুল হক অতি ভদ্র এবং ঝামেলা পছন্দ করেন না। মুমিনুলের জায়গায় অন্য কেউ থাকলে মোহাম্মদ আব্বাসের 12টা বাজিয়ে ছাড়ত, কেননা প্রত্যেকটা ওভারেই মুমিনুল হককে বাজে স্লেজিং করে যাচ্ছিলেন মোহাম্মদ আব্বাস। বাংলাদেশের উইকেট যখন আর পড়ছে না, তখন পাকিস্তান বেছে নিয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের খেপিয়ে উইকেট পাওয়ার ধান্দায়, এবং তাতে মুমিনুল হককে ফিরিয়ে সেটা সাকসেসও হয়েছে পাকিস্তান। আপনারা যদি দেখেন, ইনিংসের 37তম ওভারের শেষ বলের ঘটনা ছিল সেটি। মোহাম্মদ আব্বাসের করা ডেলিভারিটি মুমিনুল হক ঠেকিয়ে দিয়েছিলেন এবং বলটি তার হাতেই চলে আসে, আর বল ধরে হুদাই মুমিনুল হককে নিক্ষেপ করার ভয় দেখালেন মোহাম্মদ আব্বাস। ভয় দেখিয়ে সেখানেই থেমে যাননি মোহাম্মদ আব্বাস। অবশ্য মুমিনুল হক এতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তাতেও যেন থামছেন না তিনি, রাগ দেখাচ্ছেন মুমিনুল হকের উপর। এরপর মুমিনুল হক যখন আর দেখলেন না বারবার বাজে কথা বলে যাচ্ছে, তখন তিনি তার দিকে এগিয়ে যান এবং কথার জবাব দেন। ঘটনার এতটুকুতেই শান্ত হয়নি এই বোলার, পরের ওভারে মুমিনুল হককে আরও স্লেজিং করেছেন। এরপর অবশ্যই মুমিনুল হক দুর্দান্ত 50 তুলে নিয়েছেন, বাংলাদেশের তৃতীয়তম ব্যাটসম্যান হিসেবে 5000 রান করেছেন। 50-র পর অবশ্য মুমিনুল হককে ফিরতে হয়েছে, তাতে ভেঙে গেছে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের 105 রানের দুর্দান্ত পার্টনারশিপ। বাংলাদেশ নিজেদের তৃতীয় উইকেট হারায় 128 রানের মধ্যে, এবং মুমিনুল হক ফিরলে উইকেটে আসেন মুশফিকুর রহিম। প্রিয় দর্শক, মোহাম্মদ আব্বাসের এমন ব্যবহারকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।